আরো খাবে তুমি? খাও খাও। ও মাও কি এখন তো মাথা নাড়ালে চলবে না, খুব তো খাবো খাবো করছে, তাই তো পুরো কৌটোটা তোমার হাতে দিয়ে দিই। নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ও আরশি, এটা মনে হচ্ছে আজই ভাবনিলা সাঙ্গ হয়ে যাবে গো। আমরা কি বলবো বল, আমরা তো আর কি জানি। রাঙা পিসি যেরকম লোভী মানুষ, সবসময় খালি ছোক ছোক করে, এর ওর ঘরে খাবার খোঁজে। আমরা তো তখন ঘরেই ছিলাম না, আমরা কি করব? ভূমি দিদি, চল কেটে পড়ি, চল। দিদিকে কোথায় দেখেছো গো? আমি না সারা বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। আরে বাড়ি দিয়ে দিকে বলেছে সকাল সকাল আজকে আসতে, আমার স্কুলের ফাংশনে গান গাইবে। কি গান গাইবে সেটা আমাকেই ঠিক। পারিদি, পারিদি, এই পারিদি, এই কি হয়েছে পারিদি? আরে আরে কেউ জল তো দাও একটু। পারিদি, 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 আমি তো মুখ থেকে বাড়ি করতে পারছি না। এই পারিদি, পারিদি। এ বাবা, এই দেখো না, আমরা দুজনে মিলে একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, তার ফাঁকে কখন রাঙা পিসি এই সমস্ত কাণ্ড কারখানা করে ফেলেছে আমরা তো কিছু জানি না। দেখো তো আরশি, আমরা তো দেখিনি। মানেটা কি? তোমরা একবার দেখবে না মেয়েটার এই অবস্থা? অমর্তদা, অমর্তদা শিগগিরই এসো, পারিদির কি অবস্থা দেখো। পারিদি, এই পারিদি কথা বলো। রাঙাদি, রাঙাদি, কি 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 হলো রাঙাদি? রাঙাদি, রাঙা দিদির হাতে গুঁড়ো দুধের কৌটোটা তোমরা দিয়েছো? এই দুধের কৌটোটা রাঙা দিদির হাতে কোত্থেকে এলো? আমরা কিন্তু দিইনি ছোটকা, আমরা আমরা দুজনে মিলে কথাবার্তা বলছিলাম, তার ফাঁকে কখন রাঙা পিসি চুপি চুপি নিয়ে নিয়েছে আমরা সত্যি খেয়াল করিনি, তুমি বিশ্বাস করো। আর কয়েক সেকেন্ড পরে এলে তো পারিদিকে জীবিত দেখতেই পেতেন না আর কেউ। কেন তুমি নিজের ঘর ছেড়ে এই ঘরে এসেছিলে? চোখের আড়াল হলেই একটা না কিছু অন্যায় করবে তুমি। কি হতে বলো তো, আজকে কি হতো? রিয়াদ বাড়ির সবাই বাড়িতে নেই, না হলে এখন একটা হুলস্থুল হয়ে যেত। কি হতো বলো তো, বাড়ি কেউ কেউ করে। তোমরা দুজনে একই ঘরে ছিলে, সেই ঘরে পারিদি ঢুকে দুধের কৌটো থেকে গুঁড়ো দুধ নিয়ে খেয়ে ফেললো, তোমরা কেউ সেটা দেখতেই পেলে না? এটা কি করে হয় বলো তো ভূমি? আপনি আপনি বলতে কি চাইছেন? আমরা কি ইচ্ছে করে রাঙা পিসিকে? অদ্ভুত মানুষ তো আপনি। তা একটু অদ্ভুত, তবে এখন আমি কিছু বলতে চাইছি, তোমরা কি বলো সেটা শুনতে চাইছি। কিন্তু আপনাকে কিছু কি বলার দায় আছে আমাদের? আপনি কে? এখনো তো এবাড়ির কেউ হননি। আপনি কি ভাবছেন বাড়ির সকলে আপনাকে মাথায় তুলে নাচানাচি করে বলে আমরা দুজনে তাই করব? না, ওকে বলার দায় তোমাদের, তবে অমর্তদাকে আর আমাকে বলার দায় একবার নয়, 1000 বার আছে। আর সেই জন্য আমি প্রশ্ন করছি যে রাঙা দিদির মতো একজন মানুষ, যে এক গ্লাস জল দুহাত দিয়ে গড়িয়ে খেতে পারে না, তার দুহাতে কোনো জোর নেই, সেই দুধের কৌটোটা খুললো কোথা থেকে? ভূমি, কি আশ্চর্য! আমাকে কেন জিজ্ঞেস করছো তুমি? আমি তো আরশির ঘরে এসেছিলাম আরশিকে ডাকতে, ও যাতে নিচে খেতে নামে। এসে দেখছি আরশি দুধ গুলছে, হয়তো ও গুঁড়ো দুধের কৌটোটা বন্ধ করতে ভুলে গেছিল। কি আরশি, তাই না? হ্যাঁ,
হ্যাঁ, সেরকমই কিছু একটা হবে। আমার ঠিক মনে পড়ছে না। তবে রাঙা পিসি তো এরোর ঘরে ঢুকে চুরি করে খাবার অভ্যেসটা আজকের নয়। খবরদার আছে, মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। নিজেদের বাড়িতে নিজেদের ঘরেতে ঢুকে কিছু খাওয়াকে চুরি করা বলে না আরশি। সেটা বোধহয় তুমি জানো না। তবে অন্যের ঘরেতে ঢুকে জাকিয়ে বসে সেখানে নিজেদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা এবং কাউকে না জানিয়ে তাদেরই পয়সাতে চুপি চুপি খাওয়াকে চুরি করা বলে। তুমি এত বড় বড় কথা কি করে বলছো ছোটকা? এবারের খরচ চালানোতে তোমার কতটুকু কন্ট্রিবিউশন? বরং তোমার খরচ চালানোতে অন্যদের কন্ট্রিবিউশন। সেই কন্ট্রিবিউশনে আর যাই হোক, তোমাদের কোথায় কোনো শেয়ার নেই। ভূমি আরশি, তোমাদের দুজনকেই বলছি, তোমাদের ছোটকা সামান্য হলেও কিছু টাকা রোজগার করেন, আর আমি যতদূর জানি সেই টাকার বেশিরভাগ অংশই উনি ওনার বাবার হাতে তুলে দেন সংসার খরচের জন্য, যে সংসারে তোমরাও বিলং করো। তোমরা দুজনেই তো প্যারাসাইট। সারা জীবন অন্যের রোজগারে ভরণ পোষণ করেছো, এমনকি নিজের ঘরে চুরি করে খাওয়ার ব্যবস্থাটুকুও রেখেছো। তোমরা কোন সাহসে এত বড় বড় কথা বলো বলো তো? কোন মুখে বলো? আর মজাটা দেখো, এই বাড়িরই একজন মেয়ে, সে নিজে গান গেয়ে রোজগার করে, আর স্বামীর বিপদের দিনে সেই রোজগারের টাকা সে স্বামীর হাতে তুলেও দিয়েছে। আর তোমরা একটু দেখে শিখতেও পারো না? দেখেছো আরশি, ছোটকাকে বলেছি না, তাই এখন থেকে ওনার গায়ে লাগছে। হ্যাঁ ভাই, গায়ে তো লেগেছে, কারণ যা সত্যি সেটা আজ যেমন সত্যি, দুদিন পরেও তো সত্যি। তোমার ছোটকার সঙ্গে শাখা সিঁদুর পরে ঘর করি না বলে যে তার প্রতি আমার কোনো অনুভূতি থাকতে নেই, সেটা তোমাদের কে বলল? আমি তো ভুল করি না। এই অনুভূতির কথা যে কেন তোমাদের সঙ্গে বলি, তোমাদের সঙ্গে এই কথাগুলো বলা মানে তো সময় নষ্ট করা। তবে আরেকটা কথা বলছি, যেটা খুব মন দিয়ে শুনে রাখো। এই বাড়ি যে দুজন মানুষকে তোমরা এত অপমান করছো, এত অবহেলা করছো, একদিন সেই দুজন মানুষের দয়াতেই তোমাদের সারা জীবন কাটাতে হবে। দেখে নিও। পারি এবার একটু ভালো লাগছে। এবার বলো তো পারি, ঠিক কি হয়েছিল? আমি ঘাইতে এসেছিলাম, আর চাকচুর নিতে তখন দুধ খুলছিল। আমি বলছি আমাকে একটু দুধ চেন, আমাকে আমার কৌতুখানা ধুয়ে দিয়েছে আর বলেছে সব টাকচাটা মুখে পুয়ে দিতে। হ্যাঁ, আমি মুখে পুয়ে দিই করতে হচ্ছে। আর যদি কেমন করে হাত বাড়ছে, কেউ ধরছেই না গো। দুজনে মিলে পালিয়ে যাচ্ছিল। ভাগ্যিস মিনু হেঁটে এলো, নইলে আমি পড়া নিয়ে বাথরুম নিয়ে মরে যেতুম বাপু। ওরা যে ওকে ডেলিভারিটলি মেরে ফেলতে চাইছিল, তার কি হবে? ও, আপনার বোকা হাবাগোবা মিথ্যেবাদী বউ যা বললো সেটাই সব? এইভাবে আমাদের দুজনকে মিথ্যেবাদী সাজাচ্ছেন? শুনুন, আমরা তো আর সেদে ওকে এই ঘরে ডেকে আনিনি, তাই ও যেটা বলছে সেটা আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না। আর তাছাড়া ও কি বললো তাতে ভারী বই গেছে।